আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ভর্তা প্রেমীদের জন্য আবারও একটি মজার ভর্তা নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা আমরা সবাই করতে পারি, তবে আমি যেভাবে ভর্তাটা করে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভর্তাটি করতে প্রথমেই আমি টাকি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, মাছটি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলোর কাঁটা খুব ভালো করে বেছে নেব। আমি একটু বেশি করে ছোট বড় কাঁটা ফেলে দিয়েছি, কারণ মুখে কাঁটা বিঁধলে আমার অতটা ভালো লাগে না। আবার বাচ্চারাও খাবে, সেজন্য খুব ভালো করে ফ্রেশ করে বেছে নিয়েছি। এতে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার বাচ্চারা তো এই মাছ ভর্তা খুবই পছন্দ করে যদি কাটা না থাকে, তাই একটু কষ্ট হলেও ফ্রেশ করে বেছে নিয়েছি। যাই হোক, এবার ভর্তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভাজা পেঁয়াজ। খুব ভাজা না, একটু লাল লাল হয়েছে, তারপর নামিয়ে নিয়েছি। তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি, তেলে ভেজে নিয়েছি কাঁচামরিচ এবং শুকনা মরিচ। কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুটোই দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের সাথে মরিচগুলো খুব ভালো করে চটকে নেব। এবার এর সাথে ভাজা পেঁয়াজ দিয়ে মেখে নেব, সাথে ধনিয়া পাতাও দিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়ে অ্যাড করে দিব পরিমাণ মতো সরিষার তেল। এবার কাটা বেছে রাখা মাছের সাথে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, যত ভালো করে মাখানো যাবে ভর্তার টেস্ট ততই বেশি হবে। এই তো আমার ভর্তা মাখানো শেষ। এবার একটি বাটিতে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজার ঝাল ঝাল টাকি মাছের ভর্তা। গরম গরম সাদা ভাতের সাথে একদম জমে যাবে। এই ভর্তা দিয়েই পুরো প্লেটের ভাত খেয়ে শেষ করা যাবে। এটা এতটাই মজার একটি ভর্তা। ভর্তাটি যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।